একটাই দাবি আমাদের বসের জন্য কোনো ক্ষতি না হয়। আমরা চাই আমাদের বস আমাদের মাঝে সারা জীবন এভাবে বেঁচে থাকুক। আমরা যেন সালমান ভক্তদের মতো যেন আমাদের কাঁদতে না হয়, আমাদেরকে যেন আত্মহত্যা করতে না হয়। যে আমরা সালমান শাহ মারা গেছে, ঠিক আছে, সালমান শাহ জন্য মারা গেছে, আমরা শাকিব খান আমরা যদি শাকিব খানকে যদি হারিয়ে ফেলি, এই যে সোহাগকে দেখতেছেন, সোহাগ সাকিবিয়া, সে কিন্তু আত্মহত্যা করবে। এই যে ভাইকে দেখতেছেন, এ একজন সাকিবিয়া, সেও আত্মহত্যা না করলে মোটামুটি কমায় চলে যাবে। ভাই আমি একজন সাকিবিয়া, আমিও কিন্তু আমি ছোটবেলা থেকে শাকিব খানের, যখন তিনি ইন্ডাস্ট্রিতে আসে তারপর থেকে আমরা তার সিনেমা দেখি, কোন সিনেমাটা দেখি নাই ভাই। তো তার মধ্যে একজন স্টারকে যদি আমরা হারাই ফেলি, তাহলে ভাই আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা শুধু এতটুকুই প্রতিবাদ জানাতে চাই যে সালমান শাহকে হারিয়েছে তার ভক্তরা, আমরা যেন শাকিব খানকে না হারাই। আমরা শাকিব খানকে আমাদের মাঝে, আমরা যতদিন আছি, শাকিব খানের হায়াত যতদিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতদিন সুস্থভাবে বাঁচিয়ে রাখেন, ততদিন যেন তিনি আমাদের মাঝে সুস্থভাবে থাকেন, কোনো চক্রান্তর মাঝে না পড়েন, কোনো খারাপ মানুষের চোখের মাঝে না পড়েন, কোনো ধরনের কোনো গুন্ডা, কোনো ধরনের টেরোরিস্ট যেন তাকে কিল করতে না পারে, কোনো সাহসে না আসে। আপনাদের কাছে শুধু এটাই আমাদের চাও, এছাড়া আমাদের সাকিবের আর কোনো বড় চাও নাই। বস যদি এই ভিডিওটা যদি বস দেখে থাকে, বসের প্রতি ভালোবাসা রইল, বসের প্রতি শ্রদ্ধা এবং সালাম রইল। আমরা বসের ডায়ার ফ্যান। যখন যেখানে যেভাবে সাকিবিয়ান থেকে ডাকবে, সাকিবিয়ানরা তখন সেভাবে সেখানেই প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। একটা প্রশ্ন আপনার কাছে একটা প্রশ্ন, যেমন আমরা দেখতে পাচ্ছি বলিউডে সালমান খান বা শাহরুখ খান বা আমির খান বা অক্ষয়, এদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয়। বাংলাদেশে ওই রকমের প্রচলনটা খুব একটা নেই। তো সাকিবের ক্ষেত্রে আপনারা কি সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এরকমের কোনো স্মারকলিপি বা দাবি দেওয়া তুলে ধরবেন কি? আমি আপনাকে একটু কথা বলি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সাকিব ভাইয়ের যে পার্সোনাল বডিগার্ডগুলো আছে, বডিগার্ডগুলো তার কাছের মানুষ যারা আছে, তারা কিন্তু তার নিজের অর্থায়নের সরকারিভাবে সে কিন্তু কোনো মর্যাদা পাচ্ছে না। এটাই আমাদের সাকিবিয়ান যারা আছে, আমাদের দাবি মূলত এটাই যে একজন স্টার, ভাই আপনি কি চাইলে একজন স্টার তৈরি করতে পারবেন? তমুক এই যে এফডিসির ভিতরে বইলা যে বলে যে আরে আমরা তো সাকিবকে 20 টাকা দিছি, ও তো আমাদের কাছে 20 টাকা, ভাই 20 টাকার জন্য বৈশা থাকতো বিদায় যে সে ছোট, সেটা না। কারণ সাকিব খান একজন, সালমান খান শাহরুখ খানকে যদি দেখেন তাকে স্যার বলা হয়, আর আমাদের সুপারস্টারকে বলা হয় লিপস্টিক হিরো। কেন বলা হয় ভাই, কেন বলতে হবে? একজন গুণী মানুষকে সম্মান দিতে শিখেন, কারণ তিনি যে একজন স্টার সুপারস্টার, তার ট্যালেন্ট কিন্তু সে দেখাই দিয়েছে। তুফানে দেখাইছে, বরবাদে দেখাইছে, এখন সোলজার চলতেছে, সোলজারও কিন্তু দেখাই দেবে। ভাই আমাদের এই ইন্ডাস্ট্রিতে জন্ম না নিয়ে সাকিব খান যদি তামিল, তেলুগু বা ইন্ডিয়াতে জন্ম নিত, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে ওপেন বলতেছি, ওপেন ক্যামেরায়, তিনি সালমান খান শাহরুখ খানের থেকে বড় স্টার থাকতো ভাই। আজকে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে বিদায়, আমাদের ইন্ডাস্ট্রিতে, এই বাংলাদেশ চলচ্চিত্রের মতো ইন্ডাস্ট্রিতে জন্মগ্রহণ করছে বিদায় কিন্তু আজকে সাকিব ভাইকে আমরা কেউ পাত্তা দেই না। মানে এরকম একটা প্যাকেজ হিরো দেখান ভাই, দেখতে হ্যান্ডসাম, 6 ফিট হাইট, কি নাই আপনি দেখান, অ্যাক্টিং ভালো আছে, কি নাই তার ভিতরে, যোগ্যতা সব কিছু আছে। তাহলে আপনারা এই ফুল প্যাকেজ, শাহরুখ খান দেখেন, সালমান খান দেখেন, তাদের হাইট কত, 7 ফিট 8 আর 6 ফিট। যেটা বলছি নিরাপত্তার বিষয়, আচ্ছা নিরাপত্তার বিষয় যেটা বলছেন আপনি, আমরা অবশ্যই জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ সরকার যেই থাকুক, এর আগে ছিলেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এরপরে যদিও সরকার চেঞ্জ হয়, তাদের কাছে আমাদের একটাই, আমরা কোনো রাজনীতির মধ্যে নাই, আমরা রাজনীতি ভালোবাসি, কিন্তু আমরা এইভাবে চাই দেশের ভালোবাসা, আমরা ভালোবাসি সিনেমাকে, আমরা ভালোবাসি শাকিব খানকে, আমরা কোনো রাজনীতির ভিতরে নাই। আমাদের শুধু সরকারের কাছে এতটুকুই জোর দাবি জানাচ্ছি যে সরকার যেহেতু এটা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে চলতেছে, মন্ত্রণালয়ের আন্ডার থেকে একটাই দাবি, বসকে যেন কড়া সিকিউরিটি দেওয়া হয়। তিনি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যখন শুটিংয়ে যায়, তখন তার কড়া নিরাপত্তা থাকে না। আমি চাই বসের এই সরকার থেকে যেন তাকে কড়াভাবে নিরাপত্তা দেওয়া হয়, এবং কড়াভাবে পুলিশ প্রশাসন একটু হলো সেফটি দিয়ে যেন তাকে নিয়ে যাওয়া হয়। এতটুকুই জোর দাবি আমার মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের উপর মহোদয় এবং ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার থাকবে। যারা অনেকেই কথা বলতে চাচ্ছে ইন্ডাস্ট্রিতে, অনেকেই কথা বলতেছে শাকিব খান ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন, ইন্ডাস্ট্রির শাকিব খানের কি অবদান আছে, সে বিষয়টা আপনার কাছে জানলে কি বলবেন? আবার আমি শুনতে পাইনি, আবার বলবেন প্লিজ। অনেকেই আছে যে শাকিব খানকে নিয়ে কথা বলছেন যে শাকিব খান ইন্ডাস্ট্রির জন্য কি করেছেন, শাকিব খানের ইন্ডাস্ট্রির অবদান নেই বলেই চলে, সেই বিষয়টা আপনাকে জানলে কি বলবেন? হ্যাঁ, আমাকে প্রশ্ন করছে ভাই, আমি বলবো শাকিব খান ছাড়া এখানে আপনি ইন্ডাস্ট্রিতে আপনি একটা হিরো দেখেন, এখন ইন্ডাস্ট্রির জন্য করে নাই কি? এই ইন্ডাস্ট্রি বিলকুল প্রায় ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে রেখেছে একমাত্র সুপারস্টার শাকিব খান। আর সেই জায়গায় আপনারা বলতেছেন যে কি করে নাই ভাই,
তার কি হয়েছে মানে টাকা পয়সা যা আছে সবাই এসে কি অফিসের লোকজনদেরকে হাতে হাতে বিলাই দিয়ে দিতে চাচ্ছেন আপনারা? এটাই তো আপনারা বলতেছেন। আপনাদের প্রশ্ন মানে হচ্ছে এটা যে তার টাকা পয়সা ধন্দরুদ যা আছে তার আইসা অন্যান্য শিল্পীদেরকে এটা আমাদের কথা না, এটা এটা তো তাদেরও কথা, তাহলে তারা ইনকাম তো করে না ভাই, সে তো কষ্ট করে পরিশ্রম করছে। সে যতটুকু করে একটু বলতে ভাই, সে যতটুকু করে গোপনে দান করে, এটা আপনারাও জানেন আমরাও জানি। তবে আমি লাস্ট কথাটা শুনতে লাস্ট কথা একটু জোরে বলুন। একটা দেশে একজন মেগাস্টারের প্রথমত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে সরকার, রাষ্ট্রীয়ভাবে সরকার, ঠিক আছে? সেখানে কিন্তু সাকিব খানের বড় সিকিউরিটি দিচ্ছে কিন্তু সাকিব এটা প্রথমত হচ্ছে অনেক দুঃখজনক একটা ব্যাপার যে দেশে রাষ্ট্রীয়ভাবে ভাই, নিরাপত্তা দুইটা দেওয়া বোম হচ্ছে, এদিকে দেন, সাউন্ড পাচ্ছি না। আজকে দেখেন সাকিব খানের একটা ভালো কিছু হোক খারাপ কিছু হোক, সাকিব খানের কিন্তু জেগে উঠে সেখানে দেখেন এই ইন্ডাস্ট্রির জন্য কি করেননি সাকিব। একটাই কথা বলবো, দেখেন ভাই এই ইন্ডাস্ট্রি প্রায় ঘুমায় চলে গেছিল, মৃত্যু প্রায় ইন্ডাস্ট্রিকে জাগিয়ে তুলেছে মেগাস্টার সাকিব খান। এখন মেগাস্টার সাকিব খান যদি এই ইন্ডাস্ট্রি যদি ছেড়ে দেয়, কত হাজার হাজার লোক এই ইন্ডাস্ট্রিতে কাজ করে খাচ্ছে ভাই, তাহলে তারা তো পথে নেমে যাবে ভাই। কিছু মানুষ তো রিক্সা চালাও খাইতে পারবে না, এরকম সিচুয়েশন তাদের নাই ভাই। রিক্সা চালাই যেগুলো ফেস্টেজে লাগবে, তাই কোনো হাতের কাজ জানা নাই, এরকম একটা কাজ কাম করে খায়। এখন সবার কাছে একটাই কথা ভাই, এত বেশি কথা বলে লাভ নেই। সেটা হচ্ছে দেখেন একজন শাকিব খানকে সম্মান দিতে শিখান, বুঝতে শিখান, নাহলে শাকিব খান যদি এই রাগ করে একটা সময় যে এই চলচ্চিত্র ছেড়ে দেয়, চলচ্চিত্র কুমায় ছিল, কুমায় না, কুমা থেকে মরে যাবে ইন্ডাস্ট্রি। তখন আপনারা কান্না করলো আর কাজ হবে না একজন মেগা স্টারকে ফিরে পাবেন না, আর বিগ বলার কথা কি বলবো? আচ্ছা, আমি একটা কথা বললাম না যে শাকিব খান, আমি ঠিক করি শাকিব খান কি করছে? শাকিব ভাই হচ্ছে তুফান মুভির প্রেস মিটে একটা কথা বলছিল যে যার কোনো গুণ নাই সে হলো বেগুন। তার সমালোচনা তারাই করে যাদের কোনো গুণই নাই। শাকিব ভাই কি করেনি এই বাংলা চলচ্চিত্রের জন্য? উনি একমাত্র, আমার মনে হয় এপার বাংলা বলো অথবা ওপার বাংলা বলো, দুই বাংলাতে উনি একমাত্র মেগাস্টার যে কিনা দু যুগের সময় ধরে, বেশি সময় ধরে এখন পর্যন্ত বাংলা চলচ্চিত্রকে দিয়ে যাচ্ছে। আর কত ভাই, একটা মানুষের 40-45 বছর বয়স যখন হয়ে যায়, এমনিতেই কিন্তু একটা মানে সে তখন চায় যে একটু পরিবারকে সময় দিতে, একটু ফ্যামিলি নিয়ে থাকতে, কিন্তু উনি সেগুলো চিন্তা না করে এখন পর্যন্ত স্টিল নাও এত ভালো ভালো কাজ করছে। ওনার মুভিগুলো বিগ বাজেটের মুভি, উনি ওনার মুভির মাধ্যমে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, কত ভালো কোয়ালিটির মুভি করছে। সারা বছর কি মুভিতে চলছে, এগুলোর কোনো নাম ডাক আছে? কেউ কি, আপনারা কি কেউ জানেন যে এখন বাংলাদেশের সিনেমা হলে কী কী মুভি চলতেছে? আর না জানি না। বাংলাদেশের সিনেমা হলে আমি যখন যাই, আমি শাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট করি, গেলে হল বলতে গেলে বলে যে শাকিব ভাই ছাড়া আর কারো মুভি ভালো চলে না। হল মালিকগুলো এই কথা বলে, কেন বলে? আর 2 দিনের হিরো নাটক অভিনেতা ওরা এসব সাইকাইতে কটা শো পেয়ে বড় বড় কথা বলে, সারা বছর বই, ওদের তো কোনো খবরই নেই। আর হিরো বলতে ভাই বাংলার মাটিতে একজনই আছে, বাংলা না, এপার বাংলা বলো ওপার বাংলা বলো, সেটা হলো শাকিব ভাই। শাকিব ভাই ছাড়া আর কাউকে আমাদের কাছে আমাদের হিরোই মনে হয়। আমরা লাস্ট একটা কথা বলে শেষ করে দিতে লাস্ট একটা কথা বলে শেষ করছি। সালমান শাহ নিয়ে যদি একটা কথা বলেন লাস্টে, সালমান শাহ নিয়ে বলেন। সালমান শাহ হত্যা নিয়ে একটু বলেন। আরে আল্লাহ রে আল্লাহ, সেটা হচ্ছে যে শেষ করে দেন আমার সাথে কথা শেষ